তার মধ্যে যে পাতাটি ছেঁড়া ভগবান মধ্যমা দিয়ে বৃদ্ধ অঙ্গুলিতে চেপে ধরে রেখে দিয়েছে। রাখালরা টানলেও যেন রাখালদের হাতে ছেঁড়া পাতা পড়ে না। শ্রীরাম একটা পাতা টানলো, শ্রীরামের হাতে ছেঁড়া পাতা পড়ল না। শ্রীরাম হাতে তালি দিয়ে দিয়ে বলছে, কানাই কানাই, বড় মজা হবে কানাই, আজ আমার হাতে ছেঁড়া পাতা পড়েনি, আজ আমি কাঁধে উঠবো। সুদাম একটা পাতা টানলো, সুদামের হাতেও ছেঁড়া পাতা পড়ল না। সুদামের হাতেই ছেঁড়া পাতা পড়ল না। সুদাম হাতে তালি দিয়ে দিয়ে বলছে, কানাই বড় মজা হবে কানাই, আজ আমাকে কাঁধে নিতে হবে না, আজ আমি কাঁধে উঠব। সমস্ত রাখাল একটা একটা করে পাতা টানলো। রাখালদের কারোর হাতে ছেঁড়া পাতা পড়ল না। ছেঁড়া পাতা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ধরে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল। ভগবান ছেঁড়া পাতাটা নিজে ধরে দাঁড়িয়ে থেকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, সুবল আয় আমার কাঁধে আয় ভাই। আয় আমার কাঁধে আয় ভাই। তোদের মধ্যে কে আগে আমায় কাঁধে উঠবি, আয় আমি কাঁধে নেব। এক একজন রাখালকে আমি যমুনা থেকে বংশীবট পর্যন্ত নিয়ে যাব। ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে রাখালদের ডাকছে। ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে রাখালদের ডাকছে, কিন্তু কোন রাখাল ভগবানের কাঁধে উঠতে চাইছে না। আজকে ভগবান কেন ছেঁড়া পাতাটা ধরে দাঁড়িয়ে আছে জানেন? এই ভগবান কৃষ্ণ আগের জন্মে সুবলের কাছে বড় ঋণী হয়েছিল। শুনে নিন মা, সমস্ত অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। নিতাই গৌর হরি বল। ভগবানের পর্যন্ত রেহাই হয়নি। এই সুবলের কাছে আগের জন্মে ভগবান বড় অপরাধ করেছিল। সেই ঋণটা শোধ করবার জন্য আজকে ভগবান নিজে ছেঁড়া পাতা ধরে বৃন্দাবনে যমুনার তীরে দাঁড়িয়ে আছে। একটুখানি আগের জন্মের কথা বলবো। এই সুবলের সঙ্গে রাবণের তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবার মতো রাবণের কেউ ছিল না। এমনই কি রাবণের বংশে প্রদীপ দেবার মতো কেউ ছিল না। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার হয়ে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? যুদ্ধ
যুদ্ধ করতে যাওয়ার মতো যে কেউ নাই, এমনকি বংশে পদবী দেবার মতো তো কেউ নাই, যুদ্ধ করতে কে যাবে? যখনই রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, রাবণের ভাই বিভীষণ, বিভীষণের ছেলের নাম হলো তরণী সেন। ছোট্ট তরণী ধীরে 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 জেঠুমণির কাছে গিয়েছে। জেঠুমণি হলো রাবণ। জেঠুমণি, তুমি এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদছো গো? ও জেঠুমণি, এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেন কাঁদছো? রাবণ করজোড়ে বলেছিল, বাবা তরণী, আজকের যে দিন, এ দিনটি তো আমার কাঁদবার দিন বাবা। আমাকে যে কাঁদতে হবে। ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবার মতো কেউ নাই, এমনকি আমার বংশে পদবী দেবার মতো কেউ নাই। যুদ্ধ করতে কে যাবে? ছোট্ট তরণী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, জেঠুমণি, জেঠুমণি, তুমি কেঁদো না, চোখের জলটা মুছে ফেলো। ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। একবার শুধু তুমি আমাকে অনুমতি করো, তুমি আমাকে একবার আদেশ করো, ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে আমি আবার ঘরে আসব। রাবণ বলেছিল, বাবা তরণী, তুই পারবি? বাবা তরণী, তুই পারবি? যদি পারিস তবে তুই ঘরে চলে যা। ঘরে গিয়ে তোর মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে যেন যুদ্ধ করতে যাস না। মায়ের কাছে অনুমতি নিয়ে তারপরে তুই যুদ্ধ করতে যা। ছোট্ট তরণী রাবণের কাছ থেকে ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। মা, মা, তরণী, এমন চিৎকার করে কেন ডাকছিস বাবা? কেন এমন চিৎকার করে আমাকে মা বলে ডাকছিস? মা, আমি যে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব মা। তুমি আমাকে রণসাজে সাজায়ে দাও, ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ